আমাদের সম্মানিত আলোচক বলছিলেন যে এটা অনেক আনন্দের কারণ হয় আমাদের জন্য, হৃদ্যতা ভ্রাতৃত্বের কারণ হয়। তো যে টপিকটা নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো, নতুন কোনো কথা নয়, এগুলো আমরা জানি। ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন যে নবী হে, আপনি রিমাইন্ডার দিন, উপদেশ দিন। উপদেশ, রিমাইন্ডার, এটা বিশ্বাসীদের অনেক কাজে দেয়, তাদের জীবনে অনেক কাজে লাগে। তো এই উপদেশ মালা থেকে কিছু রিমাইন্ডার হিসেবে আপনাদের সাথে সামান্য কিছু কথা শেয়ার করব। যে টপিকটার উপর কিছু কথা আজকে উপস্থাপনের চেষ্টা করব সেটা হচ্ছে মানহাজুদ দাওয়া আন-নাবাবিয়্যা। যেহেতু আপনারা এখানে দুআত হিসেবে দায়িত্ব পালন করছেন, আইম্মাতুল মাসাজিদ হিসেবে, খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন, তো আমার কাছে মনে হয়েছে যে আজকে স্কলার্সদের এই ফোরামে, প্রিচার্সদের এই ফোরামে এই টপিকটা হয়তো খুব রেলেভেন্ট হতে পারে, যুক্তিযুক্ত হতে পারে, খুবই প্রাসঙ্গিক হতে পারে। এবং সেটার ধারাবাহিকতায় আমি শুরুতে কালামুল্লাহ মাজিদ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল তিনি কিভাবে দাওয়াতি কাজ আমরা করব, বাণীবাহকের কাজ আমরা করব, এটা খুব প্রেসাইজলি স্পষ্ট করে বলে দিয়েছেন যে নবী হে, আপনি আল্লাহর পথে মানুষকে ডাকুন প্রজ্ঞার সাথে এবং সুন্দর উপদেশমালার সাথে, এবং তাদের সাথে তর্ক করুন এমন পন্থায় যেটা সর্বোত্তম। তো এই একটি আয়াতের মধ্য দিয়ে বেসিকলি মানহাজুদ দাওয়া আন-নাবাবিয়্যা বা প্রফেটিক দাওয়া মেথোডলজি কোনটা খুব স্পষ্ট হয়ে যায় যে দাওয়াতি কাজ আমরা যারা করি এটা অনেক নোবেল একটা মিশন। এই কাজ যখন আমরা করবো, এখানে প্রজ্ঞা থাকতে হবে, কোথায় কি বলতে হয়, কতটুকু বলতে হয়, এগুলো খেয়াল করে আমাদেরকে প্রসিড করা উচিত। একটা মানুষের কথা বলা শিখতে লাগে, আমরা জানি যে মাত্র 2 বছর, কিন্তু কোথায় কি বলতে হবে এটা শিখতে আজীবন লেগে যায়। তো প্রজ্ঞার সাথে এই দাওয়ার কাজ করা, এটা আল্লাহ তাআলা নিজেই নির্ধারণ করে দিয়েছেন। এবং এটাই বেসিকলি আমরা আমাদের দাওয়াতি মানহাজের ক্ষেত্রে যে আমরা বলি মানহাজুল ওয়াসাতিয়াতি ওয়াল ই'তিদাল, মধ্যমপন্থার দাওয়া। মধ্যমপন্থার দাওয়া বেসিকলি এইটাই, যে আমরা যে কথাগুলো বলবো এখানে যেন প্রজ্ঞা থাকে, উইজডম থাকে। হিকমা, প্রজ্ঞা বা উইজডম কি? হিকমা হচ্ছে বেসিকলি জ্ঞানের সাথে যখন কমন সেন্সের কম্বাইন হয়, কম্বিনেশন হয়, ইট রিফ্লেক্টস অ্যাজ উইজডম। আই রিপিট, আমি আবারও বলছি, নলেজ আর কমন সেন্স, মানে ওয়াহির সাথে যখন আকল একসাথে মিলে রিফ্লেক্ট করে, এটাই উইজডম। আল্লাহ তাআলা বলছেন যে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। হে নবী, আপনি আল্লাহর পথে মানুষকে ডাকুন এই হিকমার সাথে, প্রজ্ঞার সাথে, ওয়াল মাউইযাতিল হাসানা, এবং সুন্দর উপদেশ মালার সাথে। এবং তাদের সাথে কখনো যদি আপনার, ইসলাম বিরোধীদের সাথে যদি আপনার তর্ক বা বিতর্ক, সর্বপ্রথম আমি যেটা বলবো যে আমরা যে ওরাল দাওয়াটা দেই, দাওয়া তো বেসিকলি ইটস এ কমিউনিকেশন। আমরা যখন অ্যাজ এ খতিব বক্তব্য দিচ্ছি, এটা একটা কমিউনিকেশন। আমরা যখন তাফসীর মাহফিলের ময়দানে কথা বলি, এটা একটা কমিউনিকেশন স্কিল। ইদানিংকালে ওয়েস্টে একটা দাওয়া পদ্ধতি খুব বেশি পপুলার হচ্ছে, এটাকে বলে স্ট্রিট দাওয়া। মানে রাস্তায় দাঁড়িয়ে তারা দাওয়া দেয়, টেবিল থাকে, কোরআনের ইংরেজি কপি থাকে, যারা খুব তর্ক বাগিশ চমৎকার করে কথা বলতে পারেন, ওনারা রাস্তা দিয়ে যারা হেঁটে যায় তাদেরকে ডাকে, তাদেরকে জিজ্ঞেস করে যে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট লাইফ আফটার দ্যাট, মৃত্যুর পরের যে জীবন আছে এটা নিয়ে তোমার চিন্তা ভাবনাটা কেমন, তুমি কি ভাবো, বা তোমার দাদা কোথায়, তো তোমার দাদা চলে গেছে, তোমার বাবা কোথায়, বাবা চলে গেছে, তো তুমি কোথায় যাবা, হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, কি ভাবো তুমি, এই যে এভাবে কথা শুরু করে। তো চমৎকার উপস্থাপনের কারণে ওই স্ট্রিট দাওয়া দেখা যায় যে ওই রাস্তায় আধা ঘন্টা দাওয়া দিলেই অনেকে ওই জায়গাতেই পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবং আমেরিকায় কয়েকবার আমার দাওয়াতি সফরে যাওয়ার সুযোগ হয়েছে, সেখানে দেখেছি যে অনেক চার্চ সেখানে বিক্রি হয়ে যাচ্ছে, মানে খ্রিস্টানদের যে চার্চ আছে এগুলো বিক্রি হয়ে যাচ্ছে, ইহুদিদের সিনাগগ বিক্রি হয়ে যাচ্ছে, ক্যাসিনো, অনেক জায়গার ক্যাসিনো বিক্রি হয়ে যাচ্ছে। গত সপ্তাহে আমার জাপানে সফর ছিল, তো ওখানে একটা মসজিদে আমার একটা স্কলার্স এবং প্রিচারদের সাথে গেট টুগেদার ছিল। তো আমাকে ইমাম সাহেব জানালেন যে শেখ, এটা আগে ক্যাসিনো ছিল আর কি, এটা আগে ক্যাসিনো ছিল, তো আমরা কিনে, ক্যাসিনো বুঝতে পেরেছেন তো, জুয়ার আসর যেখানে হয়,
বিশাল বড় জুয়ার আসর বসতো এখানে, এই ক্যাসিনো কিনে আমরা মসজিদ বানাই ফেলছি, আলহামদুলিল্লাহ। তো এই যে এভাবে পশ্চিমা বিশ্বে কিন্তু ইসলামের কথাগুলো পৌঁছে যাচ্ছে, এবং এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী যে ইন্নাল্লাহা যাওয়ালি আল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা মা যুবিয়া লি মিনহা। আমাকে আল্লাহ তাআলা গোটা বিশ্বটাকে ছোট্ট একটা রেপ্লিকা করে দেখিয়েছেন, ফলে পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সব আমি দেখেছি, আর আমি যতদূর দেখেছি ঠিক ততদূর লা ইলাহার বাণী পৌঁছে যাবে। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াবলাগান্না হাযাল আমরু মা বালাগাল লাইলু ওয়ান নাহার ওয়া লা ইয়াতরুকুল্লাহু বাইতা ওয়াবার ওয়া লা মাদার ইল্লা আদখালাহুল্লাহু হাযাদ দ্বীন। এই কালেমার বাণী এটা পৌঁছবেই যেখানে দিন হয় রাত হয়। পৃথিবীর এমন কোনো কাঁচা পাকা বাড়ি, কোনো জঙ্গল, কোনো পর্বত, কোনো অঞ্চল, কোনো আদিবাসীর এলাকা, এমন কোনো জায়গা থাকবে না যেখানে লা ইলাহার পয়গাম পৌঁছবে না। পৌঁছে যাবে এবং পৌঁছে যাচ্ছে। তো এটা আমাদের উপর অনেক বড় একটা দায়িত্ব যে যারা আমরা দুআত ইলাল্লাহ হিসাবে কাজ করার সুযোগ পেয়েছি, এটা আসলে অনেক বড় একটা আমানা। সো এটার যে প্রপার মেথডোলজি, মানহাজ, ওইটা ফলো করে যেন আমরা দাওয়া কাজ করি। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, প্রজ্ঞার সাথে যেন আমরা এই দাওয়ার কাজটা করি। এবং যেটা বলছিলাম যে ওরাল দাওয়া, এই যে বক্তব্য দিয়ে যে আমরা দাওয়াটা করি, এর চেয়েও বেশি প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল দাওয়া হচ্ছে প্র্যাকটিক্যাল দাওয়া, যেটা মানুষ আমার থেকে দেখে শিখে। একজন দায়ীর চলনে বলনে কথায়, তার ডিলিংসে, তার আচরণে যেটা শিখে, ওইটা বক্তব্যের দাওয়ার চেয়ে অনেক বেশি পাওয়ারফুল। এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাথীদেরকে বলতেন যে কুনু দুআতান ইলাল্লাহি ওয়া আনতুম সামিতুন, তোমরা আল্লাহর রাস্তায় দাওয়াতি কাজ করো এমন অবস্থায় যে তোমরা সামিতুন, চুপচাপ, কোনো কথা বলবে না। তো তারা বলতো কাইফা যালিকা ইয়া আমিরুল মুমিনিন, আমাদেরকে দায়ী হয়ে ময়দানে বেরোতেও বলছেন, আবার চুপচাপ থাকতেও বলতেছেন, এটা কিভাবে দাওয়া কাজ করবো? তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন বি আখলাকিকুম, এই দাওয়াটা দিবে তোমরা তোমাদের আখলাক দিয়ে, তোমরা তোমাদের ডিলিংস, তোমাদের ব্যক্তিত্ব, তোমাদের কাজ কর্ম, এটার মধ্য দিয়ে যে দাওয়াটা দিবা, ওইটা হবে সবচেয়ে প্রোডাক্টিভ দাওয়া। তাহলে দাওয়ার মানহাজের ক্ষেত্রে কথা বলতে গেলে প্রথম কথা হচ্ছে যে উই শুড বি আ লিভিং দাঈ। লিভিং দাঈ, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন না যে কানা খুলুকুহু আল কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চরিত্র ছিল কোরআন। عندما رسول الله صلى الله عليه وسلم يمشي على الارض كأن القرآن يمشي عليه, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেঁটে যেতেন as if a living Quran is walking on the street, মনে হতো যে একটা জীবন্ত কোরআন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। সো দাওয়ার ক্ষেত্রে একজন লিভিং দাঈ, আমরা যারা দাওয়া অঙ্গনে আল্লাহ তাআলা আমাদেরকে কাজ করার সুযোগ করে দিয়েছেন, আমরা যেন লিভিং দাঈ হতে পারি, মানে জীবন্ত দাওয়া। আমার আচরণে, আমার কথায়, আমার চলনে বলনে মানুষ যেন মেসেজ পায়, বার্তা পায়, এই চেষ্টাটা আমাদের করতে হবে। এবং দাওয়ার ল্যাঙ্গুয়েজ হতে হবে খুব সফট অ্যান্ড মাইল্ড। দ্য ল্যাঙ্গুয়েজ অফ দাওয়া শুড বি ভেরি সফট অ্যান্ড মাইল্ড অ্যান্ড টাচি। এটা টাচি হইতে হবে। হৃদয় থেকে যেই কথা বেরোয়, ওই কথাই অন্য হৃদয়ে যে স্পর্শ করে। হৃদয় থেকে বেরোয় আসা কথাই অন্যের হৃদয়ে যে টাচ করে। আমরা যদি দেখি যে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম, তাদেরকে আল্লাহ তাআলা কি বলেছেন? ফেরাউনের কাছে যখন দাওয়া নিয়ে যেতে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন যে ফাকুলা লাহু কওলান লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। হে মুসা এবং হারুন, তোমরা খুব সফট ল্যাঙ্গুয়েজে, খুব কোমল ভাষায়, একটা দরদ নিয়ে, একটা আদর মাখা কথামালা দিয়ে তোমরা দাওয়াত দাও, হয়তো সে উপদেশ গ্রহণ করবে। আচ্ছা সম্মানিত ভাই, একটু খেয়াল করে দেখুন তো, আমরা আমাদের সমাজে আশেপাশে যাদেরকে পাপী মনে করি, যে সে আসলে পাপী, পাপাচারী, ফাসিক, জালেম, আমাদের সমাজের, আমাদের চোখে দেখা জালেমরা কি ফেরাউনের চেয়ে বড় জালেম? আমরা যাদেরকে গোমরা মনে করি, বাতিল মনে করি, খারাপ মনে করি, পাপী মনে করি, তারা কি ফেরাউনের চেয়ে বড় পাপী? না। তাহলে ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাওয়ার সময় আল্লাহ তাআলা বললেন ফাকুলা লাহু কওলান লাইয়িনা, সফট ল্যাঙ্গুয়েজে বল। এটা আসলে মানুষের স্বাভাবিক, তার আচরণটাও এরকম, প্রবৃত্তিটাও এরকম, বা প্রকৃতিটা এরকম।
যে আপনি যদি হিট করে কাউকে কথা বলেন সে শুনবে না, আপনি যদি সফটলি বলেন, মাইল্ডলি বলেন, একটা দরদ নিয়ে বলেন যে হায় রে আমার ভাইগুলো বুঝতেছে না, তারা সঠিক পথে থাকতে পারতেছে না, এই দরদের জায়গা থেকে যখন আপনি বলবেন আপনার দাওয়াটা ফলপ্রসূ হবে, এটা ফ্রুটফুল হবে, প্রোডাক্টিভ হবে। তাহলে দাওয়ার ক্ষেত্রে এই যে দাঈ ইলাল্লাহ, আমাদের এটা খেয়াল রাখতে হবে যে আমাদের ল্যাঙ্গুয়েজ হইতে হবে ভেরি সফট অ্যান্ড মাইল্ড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি দাওয়া যদি দেখেন যে মোস্ট অফ দ্য টাইম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সফট ল্যাঙ্গুয়েজে, খুব হৃদয়গ্রাহী বক্তব্য করতেন। তিনি তেজস্বী বক্তব্য যে দিতেন না তা না, দিতেন মাঝে মাঝে খুব রেগে যেতেন, আলা সাউতু ওয়াশতাদ্দা গাদাবু কান্নাহু মুনযিরু জাইশ, সেনাবাহিনীর ব্যাটালিয়নকে তিনি কমান্ড করছেন, এরকমও করতেন, এটা বিশেষ পরিস্থিতিতে। কিন্তু মোস্ট অফ দ্য টাইম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কোমল ভাষায়, সফট ভাষায়, দরদ মাখা মন নিয়ে শুভাকাঙ্ক্ষী হয়ে কথা বলতেন। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লাম ফাদ্দু মিন হাওলিক। নবী হে, আল্লাহর অশেষ অনুগ্রহে আপনি কোমল ভাষী হয়েছেন, নরম ভাষী হয়েছেন। আপনি কোমল না হয়ে যদি রূঢ় হতেন, কর্কশ হতেন, এখন যেমনি লোকেরা আপনাকে ঘিরে রাখে এরকম ঘিরে থাকতো না, আপনার চারিপাশে পালিয়ে যেত। এবং আমরা তো সিরাত পড়ে দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিপাশে লোকজন সবসময় এসে জড়ো হয়ে থাকতো, মানে ওনাকে দেখতে, ওনার সাথে বসতে, ওনার কথা শুনতে মানুষ পাগল পড়া হয়ে থাকতো। আব্দুল ইবনে সালামের একটা বর্ণনা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সবাই বলল যে নবী এসেছে, নবী এসেছে। তো আব্দুল ইবনে সালাম তখন ইহুদি পণ্ডিত ছিলেন, তখনও মুসলিম হননি। তিনি বললেন সবার সাথে সাথে আমিও গেলাম। তো যে ফালাম্মা তাবায়্যানতু ওয়াজহা আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহিন কাযযাব, উনি বললেন সবাই যখন জড়ো হলো আমিও জড়ো হলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে আমি তার চেহারা যখন দেখলাম, আমি বুঝতে পারলাম যে এ চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখেই তো মানুষ পাগল হয়ে যেত। এবং অনেক সাহাবারা ওনাদের ক্ষুধা লাগলে ঘর থেকে বের হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যেত। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক নূরানী চেহারার দিকে তাকিয়ে থাকলেই সাহাবারা বলতেন যে আমাদের ক্ষুধা মিটে যেত। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লাম ফাদ্দু মিন হাওলিক। নবী, আপনি আল্লাহর রহমতে কোমল ভাষী হয়েছেন,